SLST 9-10 পরীক্ষার জিওগ্রাফির কোশ্চেন উত্তরগুলো আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে। আপনারা পুরো ভিডিওটিতে উত্তরগুলো মিলিয়ে নিয়ে দেখে নিতে পারেন। প্রথমত এটা জিওগ্রাফি এ সিরিজের কোশ্চেন। এখানে 60টি কোশ্চেনেরই উত্তর করা হয়েছে, উত্তরগুলো আপনারা মিলিয়ে নেবেন। প্রথমে 1 নম্বর কোশ্চেন, যে পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত মিলিত হয়েছে এইখানে, এটার উত্তর হবে নীলগিরি পাহাড়। 2 নম্বর কোশ্চেন, রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়াড়িগুলি কী নামে পরিচিত, সেটার উত্তর হবে ধৃয়ান। 3 নম্বর, শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে বলা হয় জেরোফাইট। 4 নম্বর, কোন প্রকার পাত সীমান্তে মহাসাগরীয় শৈলশিরা গঠিত হয়েছে, সেটার উত্তর হবে প্রতিসারী পাত সীমান্ত। 5 নম্বর, থার্মোক্লাইন হলো এমন একটি স্তর যেখানে গভীরতার সাথে উষ্ণতার দ্রুত পরিবর্তন হয়। 6 নম্বর, তৈগা বায়োমে এই বৃক্ষ দেখা যায়, সেটার উত্তর হবে স্প্রুস। 7 নম্বর, শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে, এটার উত্তর হবে আটলান্টিক মহাসাগর। 8 নম্বর, তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য কেন, কারণ হচ্ছে তাপবিদ্যুৎ উৎপাদনে ঋতুভিত্তিক কোনো তারতম্য হয় না। 9 নম্বর, ইলুভিশন মাটির কোন স্তরে দেখা যায়, সেটার উত্তর হবে বি স্তরে। 10 নম্বর, কর্ণাটকের শিমোগা জেলায় প্রচুর পরিমাণে কোন খনিজ পদার্থ পাওয়া যায়, উত্তর হবে এ ম্যাঙ্গানিজ। 11 নম্বর, মাটির উর্বরতা বৃদ্ধিতে এটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ফসফরাস এ। 12 নম্বর, পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয়, সেটার উত্তর হবে ডি এশিয়া। 13 নম্বর, স্বল্প লবণতা সাধারণত দেখা যায় নদীর মোহনায়, কারণ এখানে নদীর জল এবং সমুদ্রের জল মিলিত হয়, যে কারণে এখানে সমুদ্রের জলের লবণতাটা কমে যায়। 13 নম্বর, বাস্তুতন্ত্রে একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়, সেটার উত্তর হবে 10%। 15, নিম্নলিখিত সমুদ্র স্রোতগুলির মধ্যে কোনটি শীতল সমুদ্র স্রোত, সেটির উত্তর হবে হাম্বলট স্রোত। অনূর্ধ্ব ও তদূর্ধ্ব প্রকৃতির অজাইবের ছেদবিন্দু কোন মানকে নির্দেশ করে, উত্তর হবে মধ্যমা। নিকবিন্দুর উদ্ভব হয় যেখানে বহু চক্রিক নদী উপত্যকায়, উত্তর হবে এ। 18 নম্বর, ঢালের ওপর অবস্থিত দেওয়াল হেলে পড়া কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের ফলাফল, উত্তর হবে প্রস্তর পতন অর্থাৎ রকফল। 19 নম্বর, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি নাশপাতি আকৃতির বয়ক্রমিক লিঙ্গানুপাত পিরামিড দেখতে পাওয়া যায়, উত্তর হবে নরওয়ে। ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষি এই নামে পরিচিত, উত্তর হবে লাদাং ডি। লৌহ আকরিকের মধ্যে শতকরা লোহার ভাগ সবচেয়ে বেশি থাকে কোনটিতে, উত্তর হবে ম্যাগনেটাইট। ভূমিরূপ হলো ভূ গঠন প্রক্রিয়া ও পর্যায়ের সম্মিলিত ফল, উত্তর হবে টিএইচ হ্যাক। ভারতবর্ষে গম চাষের প্রগাঢ়তা সবচেয়ে বেশি দেখা যায় এই রাজ্যে, উত্তর হবে পাঞ্জাব। কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে এই মাটি গড়ে ওঠে, উত্তর হবে পেডোকল। একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থা কি নামে অভিহিত করা হয়, কাম্য জনসংখ্যা। কোন ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেন, অধ্যাপক হার্বার্টসন। নিম্নলিখিত অধিক্ষেপগুলোর মধ্যে কোনটির ক্ষেত্রে অভিক্ষেপ তল মধ্য অক্ষাংশকে স্পর্শ করে, সাধারণ সাংখ্যক অভিক্ষেপ। পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতর স্তর কোনটি, মেসোস্ফিয়ার। বহুর্মুখী প্রজনন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না, উৎস স্থলের অর্থনৈতিক উন্নতি ঘটে, এটা ভুল, এটা ঘটে না, এটাই উত্তর হবে। নিম্নলিখিত আগ্নেয়গিরির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ, সেটা হচ্ছে নারকন্ডাম। এর মধ্যে কোনটি বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে, ক্লস্ট্রিডিয়াম। একটি পাই গ্রাফের কেন্দ্রে উৎপন্ন কোণের সর্বমোট মান কত, 360 ডিগ্রি। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক, উত্তর আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটু কনফিউশন আছে, কারণ 2023-24 সালে আফগানিস্তান 1 নম্বর ছিল, বর্তমানে বাংলাদেশ 2025 সালে 1 নম্বর, এটা একটু কনফিউশন উত্তর। নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি ভাঁজের ফলে গঠিত হয়, ঊর্ধ্বতর ভঙ্গ শৈলশিরা। পৃথিবীর ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক, কেন্দ্রমণ্ডল। ভারতের এই অঞ্চলে বছরে 2 ঋতুতে বৃষ্টিপাত হয়, উত্তর হবে তামিলনাড়ু। 37, সর্বশেষ জনগণনা অনুসারে কোন রাজ্যে লিঙ্গানুপাতের দিক থেকে ভারতবর্ষে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে, কেরালা। কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধে বায়ুর প্রবাহের দিক পিছন করে দাঁড়ালে নিম্নচাপ এলাকা ডান দিকে থাকবে, 22 ব্যাসাল্টের সূত্র অনুযায়ী।
ভারত ও সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মনেক সঞ্চালিত হয় কোন সালে? 1979 সালে। সাভানা তৃণভূমি অঞ্চলে পশুপালক যাযাবরের এক গোষ্ঠী হল মাসাই। মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ও ভার্নিয়ার বিভাগ সংখ্যার অনুপাতকে কি বলা হয়? ভার্নিয়ার দুর্ভক। নদীর নিম্ন ক্ষয়ের সর্বনিম্ন হার পরিলক্ষিত হয় সমুদ্র সমতলের নিকটে। ভারত সরকার কোন সালে জৈবিক বৈচিত্র্য আইন প্রণয়ন করে? 2002 সালে। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি প্রচলিত শক্তির উৎস নয়? সৌরশক্তি। ভারতের মধ্যে কোনটি পূর্ববাহিনী নদী নয়? তাপি। উষ্ণ আর্দ্র জলবায়ুতে চুনাপাথরের ওপর কোন প্রকারের রাসায়নিক আবহাওয়া বিকার ঘটতে দেখা যায়? অঙ্গার যোজন। এগুলির মধ্যে কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত নয়? স্বর্ণ সাবওয়ান। কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠে, এটার উত্তর হবে চিনি শিল্প। উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দর হল পোর্টল্যান্ড। কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ করা সম্ভব? ভার্নিয়ার স্কেল। বাস্তুতন্ত্র কথাটি প্রথম প্রচলন করে এজি ট্রান্সলে। ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত শহর হচ্ছে আহমেদাবাদ, গুজরাটে অবস্থিত। সমুদ্র জলে লবণতার প্রধান উৎস হচ্ছে মহাদেশীয় ক্ষয়ীভূত পদার্থ। ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ। মহাদেশীয় উপকূল মহিডালের মধ্যবর্তী অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়? মহিষপান। জাপান উপকূলে উদ্ভিদ ক্রান্তীয় ঘূর্ণবারটি হল টাইফুন। উষ্ণতার বৈপরীত্য এই কারণে সৃষ্টি হয়? দীর্ঘরাত্রি, শান্ত আবহাওয়া, বরফ আবৃত ভূপৃষ্ঠ, উপরের সবগুলি। উত্তর হবে ডি। একটি দেশে জনঘনত্ব মানচিত্রে উপস্থাপন করার জন্য কোন প্রকারের কার্টোগ্রাম সর্বাপেক্ষা উপযুক্ত হবে? উত্তর হবে কোরোপ্লেথ। নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটির কঠিনের মাত্রা সর্বাধিক? কোয়ার্টজাইট। পৃথিবীর ভূত্বকের ওপরই অংশ মূলত গঠিত হয়েছে সিলিকা এবং অ্যালুমিনিয়াম দিয়ে, যার শর্ট ফর্ম হচ্ছে সিএল।